জাদু একটি অসাধারণ আর্ট। আপনি জাদু তো অনেকবার দেখেছেন, কিন্তু জাদু দেখার সময় আমাদের মনে একটি প্রশ্ন আসে যে জাদুকরেরা এই জাদুগুলি কিভাবে করেন। টিভি এবং ম্যাজিক শোতে আমরা যে জাদুগুলি দেখি তা দেখে আমরা নিজেদের চোখকে বিশ্বাস করতে পারি না। আজকের ভিডিওতে আমি আপনাদের বিশ্বের বিখ্যাত জাদুর গোপন রহস্য সম্পর্কে জানাবো, যেগুলি জেনে এতদিন আপনি অবাক হয়েছেন, কখনো কখনো শিউরে উঠেছেন। তার আগে বলবো, যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না। সবার প্রথমে এই ভয়ানক জাদুটিকে দেখুন। এখানে আপনি দেখতে পাবেন একটি খালি বক্সে একটি মেয়ে শুয়ে পড়ে, আর জাদুকর বক্সটিকে খুলে সকলকে দেখিয়ে দেন যে সেখানে লুকিয়ে থাকার কোনো জায়গা নেই। এদিকে দ্বিতীয় বক্সটিতেও অপর দুজন মেয়ে আসে আর ভেতরে বসে পড়ে। একই রকমভাবে জাদুকর আবারও বক্সটিকে খুলে দেখিয়ে দেন যে সেখানেও কোনো হিডেন চেম্বার নেই। এবার জাদুকর দ্বিতীয় বক্সটিকে তুলে প্রথম বক্সটির ভেতর সম্পূর্ণ ঢুকিয়ে দেন, যেটা আপনি দেখতেই পাচ্ছেন। কিন্তু এমন পরিস্থিতিতে প্রথম মেয়েটির অবস্থা কি হচ্ছে? এই ভয়ানক জাদুটি মাত্র কয়েকজন জাদুকরের পক্ষেই করা সম্ভব। এরপর দ্বিতীয় বক্সটিকে ওপরে তুলে নেওয়া হয় আর দেখা যায় প্রথম বক্সে থাকা মেয়েটি একই রকম আছে, তার কোনো ক্ষতি হয়নি। কিন্তু এমন জাদু কিভাবে করলেন জাদুকর? চলুন জেনে নিই জাদুর আসল রহস্য। আসলে দ্বিতীয় যে বক্সটিতে মেয়ে দুটি বসেছে সেই বক্সটির পেছনের সাইডটি বেশ খানিকটা বাঁকানো। যে মুহূর্তে বক্সটি বন্ধ হয় তখনই মেয়েটি বক্সের পেছনের সাইডে নিজের পজিশনে চলে যায়, আর দ্বিতীয় বক্সের পেছনের সাইডটি বাঁকা হওয়ায় তার কোনো অসুবিধা হয় না। এরপর ধীরে ধীরে বক্সটি ওপরের দিকে উঠতে থাকলে বক্সের ডোর খোলার আগে সে আবার আগের পজিশনে চলে যায়। এরপর ডোর খোলার পর সকলে মেয়েটিকে একই রকম ভাবে দেখে, যেমন ভাবে সে আগে ছিল। তবে জাদুটি কিন্তু ভীষণ রিস্কি। এবার এই জাদুটিতে আপনি দেখতে পাবেন জাদুকর একটি ছোট পাত্র নেন, তারপর একটি লাইটার দিয়ে পাত্রটিতে আগুন জ্বালিয়ে দেন আর পাত্রটিকে ঢেকে দেন। এরপর যখন তিনি ঢাকনা তুললেন তখন আগুনের পরিবর্তে থোকা থোকা ফুল ছিল পাত্রটির মধ্যে। কিন্তু চোখের নিমেষে এমনটা কিভাবে হলো? ফাঁকা পাত্রটির মধ্যে আগুনের পরিবর্তে ফুল কিভাবে চলে এলো? চলুন জেনে নিই এর আসল রহস্য। এর প্রথম রহস্যটি লুকিয়ে আছে এই ফাঁকা পাত্রটির মধ্যে, যেটি ফ্ল্যাশ পেপার দিয়ে সিল করা ছিল। ফ্ল্যাশ পেপার এমন এক ধরনের কাগজ যেটিকে জ্বালালে অনেকটা রঙিন আগুন বেরিয়ে আসে, যার ফলে 2-1 সেকেন্ড দর্শক আগুনের ঝলকানিতে কিছুই দেখতে পায় না। এরপর জাদুকর ঢাকনা দিয়ে পাত্রটিকে ঢেকে দেন, আর এখানেই লুকিয়ে আছে জাদুর আসল রহস্য। কারণ এখানে জাদুকর আগে থেকেই ভাঁজ করা কাগজ লুকিয়ে রেখেছিলেন, যেগুলি ছেড়ে দিলে সেটি থোকা থোকা ফুলে রূপান্তরিত হয়ে যায়, আর দর্শকরা ভাবে আগুন ফুলে রূপান্তরিত হয়ে গেছে। এবার এই জাদুটিতে আপনি দেখতে পাবেন জাদুকর একটি সাধারণ মোমবাতি নিয়েছেন, যেটি জ্বলছে। এরপর জাদুকর মোমবাতিটি থেকে আগুন নিজের হাতে নিয়ে নেন, তারপর তিনি কিছুক্ষণ পর সেটিকে আবার মোমবাতিতে ফিরিয়ে দেন। তারপর মোমবাতিটিকে নিভিয়ে দেন। কিন্তু এমন জাদু জাদুকর কিভাবে করলেন? তাহলে দেখুন জাদুর আসল রহস্য। এখানে জাদুকর যে মোমবাতিটিকে নিয়েছেন সেটি সাধারণ মোমবাতি, কিন্তু রহস্যটি লুকিয়ে আছে জাদুকরের ডান হাতের বৃদ্ধা আঙুলে। আসলে জাদুকরের বৃদ্ধা আঙুলের মাথাটি নকল, আর সেখানে একটি সলতেও লাগানো আছে। জাদুকর তার হাতের আঙুল আড়াল করে বৃদ্ধা আঙুলটিতে থাকা সলতেতে আগুন ধরিয়ে নেন আর প্লাস্টিকের আঙুল দিয়ে চেপে মোমবাতি নিভিয়ে দেন। এইভাবে পুনরায় তিনি আগুনের সলতে থেকে মোমবাতি জ্বালিয়ে দেন, আর দর্শকরা ভাবে তিনি জাদু করে মোমবাতিতে আগুন জ্বালিয়ে দিয়েছেন। এরপর এই জাদুটিতে আপনি দেখতে পাবেন জাদুকর লম্বা একটি স্লেট আনেন আর সঙ্গে একটি সাধারণ চক। তারপর দর্শকদের আসন থেকে একটি মেয়েকে তুলে আনেন এবং তার হাতে ছোট স্লেটটি দিয়ে তাকে কিছু একটি লিখতে বলেন। তারপর সে সেখানে মম লেখেন এবং একটি হার্ট শেপ তৈরি করেন। এরপর জাদুকর মেয়েটির মন পড়ে জাদু করে বাইরে থেকেই বড় বোর্ডটিতে সেম জিনিস লিখে দেন। এই দেখে সকল দর্শক অবাক হয়ে যায়।
কিন্তু এখন প্রশ্ন, জাদুকর কি সত্যি জাদু করে সমস্ত কিছু লিখে দিল? আর যদি নাই হয় তাহলে এমনটা হলো কিভাবে? এর প্রথম সিক্রেটটি হলো, জাদুকর যে মেয়েটিকে দর্শকের আসন থেকে তুলে আনেন সে কোনো সাধারণ দর্শক নয়, সেও জাদুকরদের দলেরই একজন। আর দ্বিতীয় সিক্রেটটি রয়েছে বক্সের মধ্যে। বক্সটির সিক্রেট কম্পার্টমেন্টে শুরু থেকেই একটি মেয়ে লুকিয়ে থাকে, আর সামনে থাকে একটি ছোট্ট টিভি স্ক্রিন, যেখানে সে দেখতে পায় যে ছোট স্লেটটিতে কি লেখা হচ্ছে। আর ছোট স্লেটটি আগে থেকেই ক্যামেরার সাথে কানেক্ট করা থাকে, তাই পর্দা ফেলার সাথে সাথেই মেয়েটি সিক্রেট বক্স থেকে উঠে সঠিক লেখাটি লেখে। আর পর্দা সরানোর পর সকলে সহজেই বিশ্বাস করে নেয় যে জাদুকর জাদু করে সমস্তটা লিখে দিয়েছে। এবার দেখুন এই জাদুটি। এখানে আপনি দেখতে পাবেন একজন ব্যক্তির শরীরের মাঝ বরাবর কেটে ফেলা হয়, তারপর আবার তাকে জুড়ে দেওয়া হয়। আমেরিকার একজন বিখ্যাত জাদুকর কেভিন জেমস এই জাদুটি করার জন্য সকলের কাছে খুব জনপ্রিয়। এখানে আপনি দেখতে পাচ্ছেন একজন জাদুকর সার্জেনের পোশাক পরে আসছেন, যার হাতে একটি ধারালো কাটার রয়েছে। এরপর তিনি পিছিয়ে গিয়ে তার অ্যাসিস্ট্যান্টকে হঠাৎ করে কোমর বরাবর কেটে দেন, কিন্তু তা সত্ত্বেও সে জীবিত থাকে আর তার হাত দুটি স্বাভাবিকভাবেই নাড়তে থাকে। অ্যাসিস্ট্যান্টকে সম্পূর্ণ কেটে ফেলা হয়েছে এটা দেখানোর জন্য জাদুকর অ্যাসিস্ট্যান্ট এবং টেবিলের মাঝ বরাবর হাত দিয়েও দেখিয়ে দেন। আর কিছু সময় পর জাদুকর জাদু করে তাকে আবার জুড়ে দেন, আর সে লাফাতে থাকে। এই জাদুটি প্রতিটি মানুষকে অবাক করে দিয়েছে। তাহলে কি জাদুকর সত্যিই ওই ব্যক্তিকে কেটে দিয়েছিলেন আর পুনরায় জুড়ে দিলেন? দেখুন জাদুর আসল রহস্য। এই জাদুতে যে অ্যাসিস্ট্যান্টকে দেখানো হয়েছে তিনি একজন টর্সো। টর্সো সেই সকল মানুষকে বলা হয় যাদের শরীরে কোমরের নিচের অংশ থাকে না। জাদুকর এরকমই একজন ব্যক্তিকে তার অ্যাসিস্ট্যান্ট হিসাবে বেছেছেন। যখন জাদুকর তাকে কাটেন তখন সে পড়ে যাওয়ার ভান করে, যেন তাকে কোমর বরাবর কেটে দেওয়া হয়েছে। আর তারপর তাকে একটি টেবিলে রেখে তার নকল পা সেখানে রেখে দেওয়া হয়। এরপর সকলে তাকে পর্দার পেছনে নিয়ে যায় আর কিছুক্ষণের মধ্যেই বাইরে নিয়ে আসে। কিন্তু এবার টেবিলে যে ব্যক্তিটি থাকে সে অন্য ব্যক্তি, আর সে এমনভাবে বসে থাকে যেন সে আগেরই সেই ব্যক্তি। এদিকে তার মুখে মাস্ক থাকার জন্য আমরা তার মুখের কোনো পরিবর্তনই দেখতে পাই না। আর সেই সুযোগে জাদুকর তাকে সুস্থ করার অভিনয় করে আর সে সুস্থ হয়ে যায়। এবার এই জাদুটিকে দেখুন। এখানে আপনি দেখতে পাবেন একজন ব্যক্তি কোমর বরাবর একটি মেয়েকে দুই টুকরো করছে, তারপর সে মেয়েটিকে সম্পূর্ণ দুই টুকরো করে দিল। এই দৃশ্য দেখে সেখানে থাকা প্রতিটি মানুষ অবাক হয়ে গেছিল যে এই ব্যক্তি আসলে কি করছে। এরপর তিনি এখানেই থামেননি, তিনি মেয়েটির অর্ধেক শরীরকে তোলেন আর অদ্ভুতভাবে মেয়েটি অর্ধেক শরীরেই এগিয়ে যায়। এবার কি আপনি বলতে পারবেন এমন জাদু জাদুকর কিভাবে করলেন? আসলে এই মেয়েটিও আগের জাদুতে দেখানো ব্যক্তির মতো টর্সো। জন্মগত ত্রুটির কারণে তার কোমরের নিচের অংশ নেই, আর জাদুকর তাকে এমনভাবে পোশাক পরার নির্দেশ দিয়েছেন যেন তাকে দেখে মনে হয় তার শরীর কাটা হয়েছে। আর এখানে যে পা দুটিকে আপনি দেখছিলেন সেগুলি তার নকল পা। সব মিলিয়ে অসাধারণভাবে জাদু সম্পন্ন করেছেন জাদুকর। জাদুকরেরা বর্তমানে বিভিন্ন ধরনের জাদু দেখিয়ে থাকে, যেগুলির মধ্যে কিছু জাদু ভয়ঙ্কর আর কিছু জাদু আমাদের মধ্যে অদ্ভুত কৌতূহলের সৃষ্টি করে, যেগুলি দেখে আমাদের প্রবলভাবে জানতে ইচ্ছে করে যে জাদুকরেরা এই জাদু কিভাবে করলো। এমনই একজন ব্যক্তি সাইমন পাইরো। ইনি জার্মানির একজন জাদুকর। এই জাদুকরের জাদুগুলি অন্য জাদুকরের থেকে অনেকটা আলাদা হয়ে থাকে। ইনি তার অধিকাংশ জাদু তার আইপ্যাডের ওপর দেখিয়ে থাকেন। জাদু করে তিনি কোনো বস্তুকে আইপ্যাডের ভেতরে ঢুকিয়ে থাকেন আর তা বাইরেও বের করে থাকেন। কিন্তু এখন আমি আপনাদের সেই জাদুর রহস্যই জানাবো। যেমন দেখুন এই জাদুটিকে। এখানে জাদুকর সাইমন একটি ছোট্ট টেনিস বলের ছবি তার আইপ্যাডের স্ক্রিনে দেখান, আর তারপর সে তাকে আসল টেনিস বলের সাইজ পর্যন্ত জুম করেন। এরপর সে বলটিকে হাত দিয়ে বাইরে বের করে নেন এবং যেটা ছিল একটি সত্যিকারের টেনিস বল। কিন্তু এখন প্রশ্ন, সাইমন আসল টেনিস বলটিকে আইপ্যাডের ভেতর থেকে কিভাবে বের করলো? এজন্য সাইমন একটি অ্যাপ ব্যবহার করে, যেখানে আগে থেকেই সে সমস্ত কিছু এডিট করে রেখে দেয়। আর আপনি হয়তো খেয়াল করে থাকবেন যে অধিকাংশ জাদুকরেরাই জাদু দেখানোর জন্য জ্যাকেট কিংবা কোট পরে থাকে,
কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে জাদুকরেরা কেন কোটি পরে থাকে? শুধু টি শার্ট পরেও তো তারা জাদু দেখাতে পারে, কারণ এই কোটি হলো জাদুকরদের আসল হাতিয়ার জাদু দেখানোর জন্য। আর এক্ষেত্রে জাদুকর সাইমনও তার কোটটিকে ব্যবহার করেছেন। আসলে সাইমন প্রথমেই এই টেনিস বলটিকে তার জামার হাতার ভেতরে রেখে দিয়েছিলেন, আর যখনই সাইমন তার আইপ্যাডের স্ক্রিন থেকে হাত সরায় তখনই সেই বলের ছবি আইপ্যাডের থেকে গায়েব হয়ে যায়। আর সেই মুহূর্তেই সাইমন খুব চালাকি করে তার হাতের ভেতর থেকে টেনিস বলটি বের করে, আর আমরা মনে করি সাইমন সেই বলটিকে আইপ্যাডের ভেতর থেকে বের করলো। এবার যে জাদুটি আপনি দেখছেন এটিও সাইমন আগের ট্রিক অনুযায়ী করেছেন। এখানে সে তার আইপ্যাড থেকে বিয়ার বার করে দর্শকদের অবাক করে দেয়। প্রথমে সে তার আইপ্যাডের ওপর একটি ট্যাব লাগিয়ে দেয়, তারপর ট্যাবটি চালু করার পর থেকেই সেটার ভেতর থেকে বিয়ার পড়তে শুরু করে। সামনে থেকেও এই জাদুটি দেখে প্রতিটি মানুষ অবাক হয়ে যায়, কিন্তু এই ট্রিকের সিক্রেটও লুকিয়ে আছে সাইমনের জ্যাকেটের ভেতর। তার জ্যাকেটের ভেতরে একটি পাইপ লুকানো থাকে যা সাইমন তার ট্যাপটির সাথে জয়েন্ট করে দেয়, আর সেই পাইপটির দ্বিতীয় মাথা তার জ্যাকেটের ভেতরে একটি বিয়ারের ব্যাগের সাথে যুক্ত থাকে, যার মাধ্যমে বিয়ার বাইরে বেরিয়ে আসে। আর দেখে এমন মনে হয় যেন বিয়ার আইপ্যাড থেকেই বেরিয়ে আসছে। আজকের ভিডিওতে আপাতত এই পর্যন্তই। আর আপনি যদি এখনো ভিডিওটি দেখছেন তাহলে আশা করব ভিডিওটি আপনার ভালো লেগেছে, তাই ভিডিওটিতে একটি লাইক করে মোটিভেশন বাড়াতে ভুলবেন না। আর এখনো সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।